অনেক দিন পরই আবার চলে এলাম মেশিনের কাছে। তো দেখো এখন হচ্ছে সকালবেলা, তো আমি ভাবলাম মেশিনটার অনেক দিন যেহেতু কাজ করিনি, অনেক ধুলো পড়ে গেছে, তো সেটাকে একটু মোছামুছি করে নিই। কারণ খুব ভালোবাসার এই জিনিসটা। তো একটা হাতের প্রবলেমের কারণে কিন্তু আমি একদমই মেশিনের কাছে আসার চেষ্টাও করিনি। তো ওই কারণে অনেকটা ধুলো পড়েছে। যেহেতু আমি ছাড়া তো এই মেশিনে আর কেউ কাজ করার নেই। তো দেখো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। দুটো মেশিনই এমন অবস্থা হয়ে আছে, মানে হঠাৎ করে এরকম হওয়াতে ধরো কোনো কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখানি যেমনটা ছিল। তো যাই হোক, ওই হাতাহাতি যেমনভাবে করেছিলাম একটা হাতে কোনো রকমভাবে, সেগুলোকেই রেখেছিলাম একে অপরের গায়ের ওপর রেখে এরকমভাবে। তো দেখো ওই মেশিনটা পরিষ্কার করার পরে চলে এসেছি পিকো মেশিন, আর পিকো মেশিনের ওপরে দেখো কত কিছু যে রেখেছি আমি, তার নেই ঠিক। আর আসলে কি বলতো, আহ, যা হয় অবস্থা, মানে আসলে কি বলতো, ওখানে পেপার, ওখানে ডায়েরি, ওখানে ফিতে, ক্লাসও করাই, তো ওখানে ক্লাসেরও অনেক কিছু জিনিস থাকে। তো বিভিন্ন ধরনের জিনিস ওই মেশিনের ওপরে, একটা মেশিন যখনই ফাঁকা থাকবে দেখবে সেই মেশিনের ওপরটা এতটা গ্যাঞ্জাম হয়, এত চেষ্টা করব কি ওটা একটু পরিষ্কার করে রাখবো, ফাঁকা করে রাখবো, কিন্তু সেটা আর হয় না। তো যাই হোক, মেশিনটাকে দেখো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, আর দেখছি কি কোন কোন কাস্টমারে কী কী কাজ আছে। কারণ 15 দিন থেকে কাজ করিনি, তো কোন কাস্টমার যে কী কাজ দিয়েছে আর কার কোনটা সময় আছে সেটাই জানি না। তো সেইগুলোকে দেখে নিলাম, আর এখন হচ্ছে ওগুলো দেখে রেখে দিয়েছি, মানে তেল দিয়ে মেশিন পরিষ্কার করে ওটাকে রেখে দিয়েছি। সেই দিন আর কোনো কাজ করিনি, এটা পরের দিন। তো পরের দিনে তোমরা এই ব্লাউজটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো কালকের ভিডিওতে। তো এখন এবার ব্লাউজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমাকে এবার দিতেই হবে। এবার ওরাও ফোন করছে, দিদিভাই তোমার তো হাত এখন ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে একটা একটা করে করে দাও। কোনো তাড়াহুড়ো নেই, তবে করে দিতে হবে। তো দেখো এখানে আমি ব্লাউজ কাটিংও করে রেখেছি। তো চলো আজকে আমি দেখি কতগুলো ব্লাউজ করতে পারি, মানে আজকে আমি হয়তো দুটো কি একটা এরকম করেছি, দেখতে পাবে। তো এখন সন্ধ্যের সময় তো ক্লাস ট্লাস করিয়ে আমি বসেছি কাজে, আর ওখানে দেখছো বেবি ফ্রক আর ব্লাউজটা, এগুলো কিন্তু ক্লাসের। আর ব্লাউজটা তোমাদের তো দেখিয়েছি, বেবি ফ্রকটা ক্লাসের। তো দেখো এখানে একটা ব্লাউজ পিস আমি কেটে রেখেছিলাম। তো এটা দেখো আমরা কাটিং করেছিলাম, তোমরা বলেছিলে না কি দিদি এই স্পটে জয়েন্ট করলে কি প্রবলেম হবে, একদম প্রবলেম হবে না, খুব সুন্দর এটাতে ফিটিংস আছে। তো এটা প্রথমে আগে করে নেব, তারপরে আর একটা কাটিং করব। তো এইভাবে কাটিং করে নেব। তো দেখো ব্লাউজটা কমপ্লিটও হয়ে গেছে, আমি তোমাদের সোয়েটারের ওপরেই হাতে একবার পরে দেখালাম, যেহেতু ফিটিংস দিইনি, এখন অনেকটা লুজ হয়ে আছে তার জন্য। তো এটাকে আগে ফিটিংস দেবো, তারপরে আবার একটা কাটিং করব, মানে একই জনের দুটো ব্লাউজ পিস অনেক দিন হলো দিয়েছি, কিন্তু আমাকে নিজেকেও খারাপ লাগছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। আর অনেকগুলো ব্লাউজ পিস আছে, বোধহয় 7 থেকে 8টা ব্লাউজ আছে একটা প্যাকেটেই। তো ওই ব্লাউজগুলোও আমাকে অনেক দিন আগে দিয়েছে, তো সেগুলোও করতে হবে। তো কাজ থাকলে যেহেতু, মানে কি বলো তো, কাজ থাকলে কাজের এনার্জি আছে ঠিক আছে, কিন্তু বেশ কিছুদিন থেকে যেহেতু কাজ করিনি, তো মানে সেরকমভাবে এনার্জিটা পাচ্ছি না, মানে কাজের মধ্যে একটা আলসি ভাব চলে এসেছে। তো যাই হোক, এটা করতে করতে আবারও ঠিক আগের মতন হয়ে যাবে। তো অনেকটাই চলে এসেছে, এখন আর মনে হয় না কি বসে থাকি। যতই ঠান্ডা, এখন তো ঠান্ডাটাও বিশাল পড়ে গেছে তাই না, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু একদম পায়ে মোজা টোজা পরে তবেই কাজ করতে পারছি। তো দেখো এখানে ব্লাউজের আমি ফিটিংসটা দিয়ে নিচ্ছি। এটা মাপ দিয়েছিল, যেটা হলুদ রঙের ব্লাউজ পিস ব্লাউজ দেখছো, সেটা হচ্ছে মাপ, সেই মাপেই আমি কিন্তু করছি। তো সেটার ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আর লাটকানটা করে নিতে হবে, বললো একটা যে কোনো ডিজাইনের একটা লাটকান করে দিতে। তো সেই লাটকানটাও আমি করে দিয়েছি। তো দেখো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা করব কি, দেখো কতগুলো ব্লাউজ করেছি সেটাই তোমাদের দেখায়। এই একটা ব্লাউজ, এটাও দেখো, এটাও কিন্তু পাফ হাতা, পাফ হাতাটা খুবই চলছে এবার পুজোতে না, প্রচুর চলেছে, মানে এই কয়েক বছর থেকে দেখছি এই হাতাটা কিন্তু খুবই চলছে, আর আমারও ভীষণ ভালো লাগে, মানে ব্লাউজটা পরলেই কেন কি জানি একটা অন্যরকম বেশ লুক হয়, বেশ ভালো লাগে। আর এইটাও আর একটা পিস আছে, সেম একই একই জনেরই হবে। তো একটা করলাম, দেখতে পেলে দুটো, আর এই একটা। তো সেম একই হাতা হবে, কিন্তু এই ব্ল্যাক কালারটাতে না প্লেন হাতা হয়েছে, এটাতে কাপড়টা একটু কম ছিল তার জন্য। তো সিম্পল হাতা, এখানে কিছু লাইলিন আনিয়ে রেখেছি, কারণ অনেকগুলো পিস আছে, লাইলিন, সুতো, ফলস পাড়, এগুলো সব কিন্তু আনিয়ে রেখে দিয়েছি আমি, কারণ একটা একটা করে এবার করতে হবে। তো সমস্তগুলো আনিয়ে রেখেছি, আরও কয়েকটা আছে যেগুলো আনানোই আছে। তো সেইগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। দেখো মেশিনটা গুছিয়ে রেখেছিলাম সকালে, আবার দেখো জায়গাটায় আসলে আমি না কিছু প্র্যাকটিস করতেই থাকি। আর বলেছিলাম দেখো একটা প্যাকেটে অনেকগুলো ব্লাউজ পিস আছে, আর এটাও না আজকেই দিয়ে গেল বানাতে। এই যে শাড়িটা দেখছো, এই ওই যে সবুজ রঙের, ওটা মাপ দিয়েছে, আর এটার ব্লাউজ হবে, সিম্পল একটা ব্লাউজ হবে। তো বেশ শাড়িটা অনলাইন থেকে নেওয়া, কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো চলো এই ব্লাউজ পিসটা আবার কাটিং করব। তো
তো আমি কিন্তু ফর্মাতে কাটিং করব, 32-34 যে ফর্মাটা আমি কাটিং করে রেখেছিলাম সেটা বসিয়েই কিন্তু আমি কাটিং করব। তো তোমাদের এর আগে আমি কিন্তু দেখিয়েছি ভিডিওতে, তোমরা দেখেছো ফর্মা কাটিং করা। তো সেই রকমভাবেই, সেম একই রকমভাবেই। তো যেহেতু আমাদের গলার ডিপ অনুযায়ী ধরো আমাদের পুরটা নিতে হয়, তো এখানে আমাদের কাটিং করার সময় ফর্মা বসে যখন কাটিং করব তখন ওই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রেখে কাটিং করতে হয়। লেন্থটাও আমি দেখে নিলাম কি লম্বাটা ঠিক আছে কি না। তো এই জিনিসগুলো একটু কিন্তু আমাদের কম বেশি করে নিতে হয় যখন আমরা ফর্মাতে কাটিং করব। প্রত্যেকটা হাইটে যে একই রকম হবে, প্রত্যেকেরই যে মানে সব কিছুই, যেমন ধরো আর্মহোল বা পুটের মাপ একই রকম হবে, সেটা তো ধরো হয় না। তো ওই কারণে আমাদের কি করতে হয়, একটু কম বেশি কিন্তু কাটিংয়ের সময় আমাদের করে নিতে হয়। তো এটা কিন্তু তোমাদের সবাইকেই মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আস্তে আস্তে এবার সংসারেরও কাজও টুকটাক করতে হবে। এতদিন তো বেশ বসে বসেই হচ্ছিল, কিন্তু দেখো একটু আধটু না করলেও তো হবে না বলো। সংসারে থাকলে মেয়েদেরকে বা বাড়ির বউদেরকে এগুলো কিন্তু করতেই হবে। তো মাঝে মাঝে একটু সংসারের কাজও এর মধ্যে ফাঁকে ফাঁকে থাকে। তো দেখো এখানে ফর্মা বসিয়ে কাটিং করে নিচ্ছি, আর কোথায় কম বেশিগুলো করছি দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু কম বেশি করে নিতে হয়। আর তোমরা যদি এর ডিটেলসটা দেখতে চাও তো অবশ্যই আমি কিন্তু অলরেডি অনেক আগেই একটা ভিডিও দিয়ে রেখেছি। সেখানে কিন্তু তোমরা দেখে নেবে কিভাবে আমি ফর্মা কাটিং করি আর কিভাবে কম বেশি করি, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো ফর্মাগুলো সমস্ত কিছু আমি প্রথমে লাইলিনের ওপরে বসিয়ে ড্র করে নিলাম। আর এক সাইড থেকে ড্রয়িং করবে, কেন কি আমাদের হাতার জন্য কাপড় রাখতে হবে। তো এবার দেখো যেগুলো আমরা লাইনিংগুলো কাটিং করলাম, সেগুলো এবার মেন যে আমাদের কাপড়টা আছে ব্লাউজের পিসটা, সেটাতে আগে প্রথমে সাজিয়ে সাজিয়ে নেব। প্রথমে দেখো এইভাবে কাটিং করে নেব। তো আমি নর্মালি এইভাবেই কাটিং করে থাকি। যখন একটু কাজের চাপ থাকে তখন বেশিরভাগ ফর্মা ইউজ করি। তাছাড়া আমি মাপ করেও করি, মানে যখন যেরকম ইচ্ছে হয়। এক একটা ফর্মাতে না এক একটা মাপ থাকে এমনই, ফর্মাতে কোনো কিছুতেই আসে না। তখন কিন্তু আমাদেরকে মাপ করে কাটিং করতে হয়। তো ওই কারণে আমি এখানে ফর্মাতে কাটিং করে নিলাম। তো দেখো ওটা কাটিং করে নিয়ে ওটাকে রেখে দিলাম। রেখে দিয়ে এবার যে আমাদের যে আগে ব্লাউজ পিসটা হয়েছিল সেটার যে হুক ঘাটি যেগুলো করি সেইগুলো করতে শুরু করলাম। তো অনেক সময় মানে কাজ এরকমভাবে করে থাকি, মানে কখন কোনটা করি আর ঠিক থাকে না। তো ভাবলাম কি আগে এইটা করে নিই, দিয়ে এটাকে কমপ্লিট করে নিই, তারপরে ওটা সেলাই করব। তো আজকে রাতে পর্যন্ত হয়ে যাবে ওই আরেকটা সেলাই, যেহেতু দুটো হয়ে গেছে, দুটোকে কমপ্লিট করেছি। তো এইভাবেই চলছে আমার কাজ, আগের মতন আর 4টে-5টা করে হবে না। আর 4টে-5টে তখনই হয় যখন প্রচুর চাপ থাকে, মানে পুজোর সময় এত মানে এমনি কাজের চাপও থাকে আর মাথার উপরে প্রচুর চাপ থাকে। তো দেখতে পেলে সকাল থেকে টুকটাক টুকটাক তোমাদের কাজ শুরু করেছি, মানে সবেই কাজটা শুরু করলাম আস্তে আস্তে অল্প অল্প করে। যেহেতু একবারে এখন বেশি কাজ করছি না। কাজ তো দেখতে পেলে তোমরা কি অনেকগুলো ব্লাউজ আছে, অনেকগুলো ব্লাউজ পিস আছে, অনেক কিছু আছে, কিন্তু এইগুলো কিন্তু অনেক আগেকার। ওই কাস্টমারটা কিন্তু ফেরত নিতে চাইনি, বলো তুমি যেদিনই ভালো হবে সেদিনই করবে। তো ওরকম চাপ নেই কি আমাকে আজকেই দিতে হবে, কিন্তু আমাকে করতে হবে। আরও কিছু জিনিস আছে যেটা তোমাদের আজকে শেয়ার মানে দেখায়নি। তো ওই জিনিসগুলো আমাদের তৈরি করে তো দিতেই হবে। তো এখন একটা একটা করে করছি, দেখতে পেলে একটা ব্লাউজ আজকে কমপ্লিট করেছি, তার মধ্যে আবার ক্লাসটাও থাকছে। তো এই সবে ক্লাসটা শেষ হলো, কিছুক্ষণ হলো। এবার ক্লাসটা শেষ হওয়ার পরে কি হয় বলো তো, ভিডিওটা এডিটিংয়ের থাকে। তো ভিডিওটা এডিটিং করে নিই, তারপরে তো 7:30টার সময় তোমাদের ভিডিও আপলোড করব। তো ওই সব করে নিয়ে আবার সন্ধ্যে থেকে আমি একটু আধটু কাজ করি। তো এইভাবে এখন চলছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে এখন এই শীতের সময় অল্প সময়ে তোমরা কিভাবে কাজ ম্যানেজ করবে, এবং সংসারে কাজ করে কিভাবে তোমরা শীতের সময় কাজগুলো তুলবে, মানে কোন সময়ে কাজ করলে কীরকমভাবে কাজ করলে তোমরা সময়টা ঠিকঠাক ম্যানেজ করতে পারবে। যাই হোক, অবশ্যই ভিডিও আসবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি একটুও তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন কিছু আসবে। আর তোমরা যা যা বলেছো কমেন্টে, আমি চেষ্টা করবো সেই কমেন্টের মতন ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতন টাটা।